আমাদের যারা রোগীরা আসে তারা আমাদের কাছে সবসময় জানতে চায় যে আমাদের যে 6 মাস বা 1 বছর পর পর ডাক্তার দেখাতে হয়, কেন দেখাতে হয়? আমি তাদের বলবো আমাদের মেইন উদ্দেশ্য প্রিভেনশন। আমরা সবাই জানি যে কোনো চিকিৎসার প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিউর। সুধী দর্শক মন্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি খুলনা ডেন্টাল কলেজে এবং মাড়ি রোগ বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করছি। আমাদের সাধারণ রোগীরা ডেন্টিস্টের কাছে খুব কম সময় যায় বা যেতে চায় যদি তাদের অ্যাকুট কোনো সমস্যা না হয়, খুব জটিল কোনো সমস্যা না হয়। সে যদি মনে করে যে তার তীব্র ব্যথা হচ্ছে, সে যদি না মনে করে যে তার প্রচন্ড মাড়ি ফুলে গেছে, যদি না মনে করে যে তার দিয়ে প্রচন্ড রক্ত পড়ছে, এই সমস্যাগুলো যদি না হয় তারা স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে যেতে চায় না। কারণ হচ্ছে তারা আসলে বুঝতেই পারে না যে তার দাঁতের সমস্যা তৈরি হচ্ছে। আমরা যারা ডেন্টিস্ট, আমরা 6 মাস বা 1 বছর পর পর আমরা বলি 6 মাস 1 বছর পর পর দাঁতের ডাক্তার দেখাবেন, এই জন্যই যে আমরা প্রিলিমিনারি ডায়াগনোসিস, প্রাথমিক ডায়াগনোসিস আমরা করে দিতে পারি এবং পেশেন্টকে পরামর্শ করতে পারি এবং প্রয়োজন হলে প্রয়োজন মতো পেশেন্ট চিকিৎসাটা করতে পারি। যেমন আমরা যদি মনে করি যে আমাদের দন্তক্ষয় রোগের অনেকগুলো স্টেজ আছে। আমাদের দাঁতের ভিতরে স্ট্রাকচার আছে, বাইরে থেকে যদি ভিতর দিকে যাই, প্রথমে এনামেল থাকে, তারপরে ডেন্টিন থাকে, তারপরে পাল্প থাকে, নরম স্ট্রাকচার। এনামেলে যখন দন্তক্ষয় শুরু হবে তখন পেশেন্ট আসলে বুঝতে পারে না যে তার দন্তক্ষয় রোগ শুরু হয়েছে। যদি সেটা ডেন্টিন এক্সপোজ হয় তখন সে আস্তে আস্তে বুঝতে পারে, সে তার খাবার ঢুকে যায় বা তার দাঁত শিরশির করে, ঠান্ডা পানি ধরে, মিষ্টি ধরে। এবং লাস্ট স্টেজ হচ্ছে পালপাইটিস। যখন আমাদের পাল্পের ইনভলভ হয়, মজ্জার ইনভলভ হয়, তখন প্রচন্ড ব্যথা হয়। ওই স্টেজে এসে আমাদের রুগীরা আমাদের কাছে আসে। বাট ওই সময় আসলে একদিকে যেমন সময় বেশি লাগে, একদিকে চিকিৎসা খরচও বেড়ে যায়। আমরা চাই যে রোগীরা অন্তত পক্ষে দাঁত শিরশির করে এর মধ্যে যদি আমাদের কাছে আসে তাহলে তার সময় খরচ দুইটাই কমে যায়। আমি এই জন্য রোগীর আমরা যেমন বুঝতে পারি যে হ্যাঁ, একটা অ্যানামেলে যখন সমস্যা হয় তখন প্রথমে আমাদের একটা সাদা স্পট তৈরি হয়, তারপর ব্ল্যাক স্পট তৈরি হয়, তারপর পেশেন্ট আস্তে আস্তে বলে যে আমার খাবার ঢুকে যায়, খাবার বের হয় না। তারপরে পেশেন্ট বলে আমাদের দাঁত শিরশির করে। এই যে স্টেজ বাই স্টেজ এই জিনিসগুলো আমরা পেশেন্টকে বুঝাতে পারি যে আপনি একটু যখন দাঁত ব্রাশ করবেন তখন একটু দেখবেন যে আপনার দাঁতের পর্যায়টা কোন পর্যায়ে আছে, এই একটা জিনিস। এবং আরেকটা জিনিস যে আমরা মাড়ির রোগ, আমরা সবাই জানি যে দাঁতের রোগগুলো মিনিমাম আমাদের 3টা রোগই প্রধান। একটা হলো মাড়ির রোগ, সেটা জিঞ্জিভাইটিস, এবং তার জটিলতা হলো পেরিওডন্টাইটিস, আর দাঁতের দন্তক্ষয় রোগ। যে আমরা দাঁতের দন্তক্ষয় রোগ নিয়ে আলোচনা করলাম। এখন মাড়ি রোগটার ক্ষেত্রে আমাদের পেশেন্টের হলো যে আপনারা যখনই দেখবেন যে আপনি দাঁত দিয়ে রক্ত পড়তেছে, কিরকম রক্ত পড়ে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠলে রক্ত পড়ে, অথবা দাঁত ব্রাশ করতে গেলে দেখা যায় ব্রাশের সাথে রক্ত আসতেছে, অথবা দেখা গেলো শক্ত কিছু খাবার খেলে, পেয়ারা, আপেল, হ্যাঁ, এগুলা খেলে দাঁতে সাথে মানে খাবারের সাথে রক্ত লেগে আসতেছে। এই যে এটা হলো মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ। এই অবস্থায় মুখে যদি দুর্গন্ধ হয় বা মুখ যদি দেখা যায় যে কারোর সাথে কথা বলতে পারেন না, প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই মাড়ি রোগটা শুরু হতে পারে। তো এই জিনিসগুলো যদি আমরা পেশেন্টকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু মাড়ির রোগ এবং দাঁতের রোগটা প্রিভেনশন করা যায়। এই জন্য আমরা বলি যে আপনার 6 মাস অন্তর ডাক্তারের কাছে আসুন, কারণ ডাক্তাররা আপনাকে এই প্রাইমারি তথ্যটা দিতে পারবে, তাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, মাড়ির সমস্যা হচ্ছে কিনা সেটা আপনার বের করে দিতে পারবে। তাতে হবে কি আপনার ভবিষ্যতে আপনার দাঁতের চিকিৎসা খরচও কমে যাবে, দাঁতের চিকিৎসার সময় সাপেক্ষ যেহেতু সময়টাও কমে যাবে। ধন্যবাদ।